আজ থেকে প্রায় 2000 বছর আগে পৃথিবীর দুই মহাশক্তি প্রাচীন মিশর এবং রোমান সাম্রাজ্য, এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়েছিলেন একজন নারী। তার নাম ক্লিওপেট্রা সেভেন ফিলোপেটার। ইতিহাস তাকে কখনো বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আবার কখনো সবচেয়ে বিপজ্জনক ও চতুর শাসক। কিন্তু প্রশ্ন হলো, আসলে ক্লিওপেট্রা কে ছিলেন? ক্লিওপেট্রা কি সত্যি এত সুন্দর ছিলেন, নাকি সত্যিটা একটু আলাদা? এবং কী কারণে সে আজও ইতিহাসের এক অন্যতম বিতর্কিত নারী? আজকের এই ভিডিওতে আমরা জানব প্রাচীন মিশরের টলেমাইক রাজবংশের সর্বশেষ সক্রিয় শাসক ক্লিওপেট্রার সৌন্দর্যের পেছনের সত্য, তার অসাধারণ রাজনৈতিক বুদ্ধি এবং তার জীবনের সেই রহস্যময় দিকগুলো যা আজও ইতিহাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ প্লুটারাচ লিখেছিলেন, তার সৌন্দর্য হয়তো অসাধারণ ছিল না, কিন্তু তার কণ্ঠস্বর, কথা বলার ধরন আর ব্যক্তিত্ব ছিল অবিশ্বাস্য আকর্ষণীয়। অর্থাৎ মানুষ তার চেহারায় নয়, বরং তার ব্যক্তিত্বের শক্তিতে মুগ্ধ হতো। ঐতিহাসিক মুদ্রায় ক্লিওপেট্রার ছবি দেখলে দেখা যায় তার লম্বা নাক, শক্ত চোয়াল, এগুলো সৌন্দর্যের নয় বরং ক্ষমতার প্রতীক। ক্লিওপেট্রা শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ বুদ্ধিমান নেতা। তিনি একাধিক ভাষায় কথা বলতে পারতেন, এমনকি তিনি ছিলেন সেই সময়ের একমাত্র শাসক যিনি মিশরের ভাষাও শিখেছিলেন। ভাবুন, যেখানে অন্য রাজারা অনুবাদক ব্যবহার করত, সেখানে ক্লিওপেট্রা সরাসরি কূটনৈতিক কথা বলতেন। কমিউনিকেশন আর ইন্টেলিজেন্স, এটাই ছিল তার আসল শক্তি। খ্রিস্টপূর্ব 48 সালে ক্লিওপেট্রা নিজের সিংহাসন হারানোর পথে ছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নিলেন রোমের সবচেয়ে শক্তিশালী জেনারেলের সাহায্য নিতে হবে। তিনি ছিলেন জুলিয়াস সিজার। কিন্তু সমস্যা ছিল, ক্লিওপেট্রা প্রাসাদে ঢুকতেই পারছিলেন না। তখন তিনি করলেন এক অবিশ্বাস্য কাজ। নিজেকে একটি কার্পেটের মধ্যে লুকিয়ে সিজারের সামনে হাজির হলেন। এই দৃশ্যটা শুধু নাটকীয় ছিল না, এটা ছিল এক অসাধারণ মাইন্ড গেম। আর সেই মুহূর্ত থেকেই সিজার বুঝে গেলেন এই নারী সাধারণ কেউ নয়। ক্লিওপেট্রা এখানেই থেমে থাকেননি, তিনি আবারও ইতিহাসে এক বড় চাল চালেন। তিনি বুঝতে পেরেছিলেন শুধু ক্ষমতায় থাকলেই রাজত্ব টিকে থাকে না, প্রয়োজন হয় সঠিক মিত্রের। আর সেই কারণেই তিনি এগিয়ে যান রোমের দিকে। তিনি জোট বাঁধেন রোমের এক শক্তিশালী নেতা মার্ক অ্যান্টোনিয়ার সাথে। যখন ক্লিওপেট্রা প্রথমবার অ্যান্টোনিয়ার সাথে দেখা করতে যান, তিনি সাধারণভাবে যাননি। না কোনো সাধারণ পোশাক, না কোনো সাধারণ আগমন। তিনি নিজেকে সাজিয়েছিলেন দেবী আইসিসের রূপে। একটি বিশাল রাজকীয় নৌকা, চারপাশে সুগন্ধি, নরম আলো আর সুরের মায়াবী আবহ, সবকিছু মিলিয়ে এটা যেন বাস্তব নয়, একটা জীবন্ত নাটক। কিন্তু এটা শুধু একটি সাক্ষাৎ ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত প্রভাব। ক্লিওপেট্রা জানতেন মানুষকে শুধু কথায় নয়, অনুভূতিতেও জয় করতে হয়। আর সেই মুহূর্তেই তিনি অ্যান্টনিকে নিজের প্রভাবের মধ্যে নিয়ে আসেন। কিন্তু এই গল্পের শেষটা সুখের ছিল না। ক্লিওপেট্রার জীবনের শেষটা ছিল তার পুরো জীবনের মতোই নাটকীয় এবং রহস্যে ভরা। খ্রিস্টপূর্ব 31 সালে এক ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত হওয়ার পর তার শক্তি এবং ক্ষমতা দ্রুত ভেঙে পড়তে শুরু করে। এই সময় তার সবচেয়ে কাছের সঙ্গী রোমান জেনারেল মার্ক অ্যান্টনি একটি ভুল খবর পান যে ক্লিওপেট্রা নাকি মারা গেছেন। এই খবর শুনে হতাশায় ভেঙে পড়ে অ্যান্টনি নিজেই নিজের জীবন শেষ করার চেষ্টা করেন। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মারা যাননি। গুরুতর আহত অবস্থায় তাকে ক্লিওপেট্রার কাছে নিয়ে আসা হয় এবং শেষ মুহূর্তে ক্লিওপেট্রার কোলে মাথা রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্ক অ্যান্টনিয়ের মৃত্যুর পর ক্লিওপেট্রা পুরোপুরি একা হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে রোমের নতুন শক্তিশালী শাসক আগস্টাস খুব শীঘ্রই তাকে বন্দি করতে আসবে। ক্লিওপেট্রা খুব ভালোভাবেই জানতেন যদি তাকে জীবিত ধরা হয়, তাহলে তাকে রোমে নিয়ে গিয়ে জনসমক্ষে অপমান করা হবে, যা একজন রানী হিসাবে তার জন্য ছিল চরম অসম্মান। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি কখনোই শত্রুর হাতে অপমানিত হবেন না। এরপর তিনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ইতিহাসের সবচেয়ে প্রচলিত বর্ণনা অনুযায়ী ক্লিওপেট্রা একটি বিষাক্ত সাপের মাধ্যমে নিজের জীবন শেষ করেন। তবে অনেক আধুনিক ইতিহাসবিদ মনে করেন এটি পুরোপুরি সত্য নাও হতে পারে। তিনি হয়তো নিজেই কোনো শক্তিশালী বিষ ব্যবহার করেছিলেন। কিন্তু যেভাবেই হোক, একটি বিষয় পরিষ্কার, তিনি নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করেছিলেন। তার মৃত্যুর পর সব কিছু বদলে যায়।
রোমে ক্ষমতায় আসে আগাস্টাস এবং তারপর শুরু হয় এক নতুন গল্প, যা পুরোপুরি সত্য ছিল না, কিন্তু মানুষকে বিশ্বাস করানো হয়েছিল। ক্লিওপেট্রাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি শুধু একজন বিপজ্জনক নারী, যিনি পুরুষদের প্রলোভনে ফেলে ক্ষমতা দখল করতেন। কিন্তু আসল সত্যটা ছিল অনেক গভীর। ইতিহাস সবসময় সেই মানুষরাই লেখে যারা শেষ পর্যন্ত জয়ী হয়। আগস্টাস জয়ী হয়েছিলেন, আর ক্লিওপেট্রা ছিল তার শত্রু। তাই ধীরে ধীরে তার আসল পরিচয়, একজন বুদ্ধিমান, কৌশলী এবং দূরদর্শী শাসক, আড়ালে চলে যায়। শেষ পর্যন্ত ক্লিওপেট্রা শুধু একজন সুন্দরী নারী ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ মস্তিষ্কের অধিকারী নেতা, যিনি জানতেন কখন কথা বলতে হয় আর কখন পুরো পৃথিবীর সামনে একটি নিখুঁত নাটক মঞ্চস্থ করতে হয়। আর হয়তো এই কারণেই 2000 বছর পরেও ক্লিওপেট্রা শুধু একটি ইতিহাসের নাম নয়, তিনি এক রহস্য, এক শক্তি এবং এক অমর কিংবদন্তি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।